আমি দীপ্ত কণ্ঠে শপথ করছি যে দীর্ঘ 16 বছর পর আবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষা, কিন্তু এই সিদ্ধান্ত কি যথাযথ পরিকল্পনার ফল নাকি অন্তর্বর্তীকালীন সরকারের হঠাৎ নেওয়া একটি প্রশাসনিক পদক্ষেপ? দীর্ঘ সময় পর এমন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা পুনরায় চালুর আগে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক কিংবা শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে কোনো ধরনের বিস্তৃত আলোচনা হয়নি, এমন অভিযোগ উঠেছে শুরু থেকেই। ফলে সিদ্ধান্তটি ঘোষণার পর থেকেই তৈরি হয় বিভ্রান্তি, অনিশ্চয়তা এবং ক্ষোভ। প্রশ্ন উঠেছিল আরও একটি বড় বিষয়, কেন দেশের লক্ষ লক্ষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শুরুতে এই পরীক্ষার বাইরে রাখা হয়েছিল? পরে একটি রিটের প্রেক্ষিতে বিষয়টি আইনি জটিলতায় পড়ে এবং শেষ পর্যন্ত পরীক্ষা স্থগিত হয়ে যায়, যা শেষ পর্যন্ত আর অনুষ্ঠিতই হয়নি। এরপর নতুন সরকার এসে আবারও সেই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেখানেও তৈরি হয় নতুন জটিলতা। 2025 সালের জন্য নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2026 সালে, যখন সেই শিক্ষার্থীরা ইতোমধ্যেই ষষ্ঠ শ্রেণীতে উঠে গেছে। এখন মূল প্রশ্ন, এই শিক্ষার্থীরা কি একই সঙ্গে দুটো শ্রেণীর পড়াশোনা সামলাবে? একদিকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, অন্যদিকে ষষ্ঠ শ্রেণীর নিয়মিত পাঠ্যক্রম। এ যেন একসঙ্গে দুই নৌকায় পা রাখার মতো পরিস্থিতি। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। এর সঙ্গে যুক্ত হয়েছে সময়সূচির চাপ। ঘোষিত সূচি অনুযায়ী 15ই এপ্রিল থেকে শুরু হবে বৃত্তি পরীক্ষা, যা চলবে টানা কয়েকদিন। আর এই পরীক্ষা শেষ হওয়ার পরপরই শুরু হবে ষষ্ঠ শ্রেণীর অভ্যন্তরীণ পরীক্ষা, অর্থাৎ শিক্ষার্থীরা কোনো বিরতি ছাড়াই এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষায় প্রবেশ করছে। এতে তাদের মানসিক চাপ বাড়ছে, কমছে মনোযোগ এবং শেখার স্বাভাবিক গতি। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিয়েও রয়েছে সীমাবদ্ধতা। সাধারণত একটি বিদ্যালয় থেকে মাত্র 15 থেকে 20 জন শিক্ষার্থী অংশ নিতে পারে। অনেক ক্ষেত্রে আবার আলাদা বাছাই পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয় কারা পরীক্ষায় বসবে। ফলে প্রশ্ন উঠেছে, এটি কি সত্যিই একটি সমান সুযোগের পরীক্ষা, নাকি শুরু থেকেই একটি বাছাইকৃত প্রতিযোগিতা? বৃত্তি বন্টন নিয়েও রয়েছে বিতর্ক। মোট 82,500 বৃত্তির মধ্যে 80% বরাদ্দ রাখা হয়েছে সরকারি বিদ্যালয়ের জন্য এবং 20% বেসরকারি প্রতিষ্ঠানের জন্য। অথচ বাস্তবতা হলো দেশে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় কাছাকাছি। তাহলে এই অনুপাত নির্ধারণের ভিত্তি কি? সরকার প্রায়ই বলে সব শিক্ষার্থী দেশের সমান সম্পদ, কিন্তু এই ধরনের কোটা কি সেই সমতার ধারণার সঙ্গে সাংঘর্ষিক নয়? শিক্ষাবিদরা বারবার সতর্ক করে আসছেন, শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষামূলক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার উপর। বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে গবেষণা ভিত্তিক, সমন্বিত ও শিক্ষার্থী বান্ধব ব্যবস্থার দিকে, তখন আমাদের সিদ্ধান্তগুলো কি সেই পথে এগোচ্ছে নাকি পিছিয়ে দিচ্ছে আমাদের প্রজন্মকে?